সাড়ে 15 বছর একটা দীর্ঘ সময়। এই দীর্ঘ সময়ে ঢাকার ক্ষমতার অন্দিলে যে ফাইলগুলো নড়াচড়া করত, বলা হয়ে থাকে সেগুলোর সবুজ সংকেত আসতো বাহিরের একটা বিশেষ রাজধানী থেকে। এমনকি দেশের সরকার প্রধান কোন দেশে সফরে যাবেন, সেই সফরের আলোচ্য সূচি বা এজেন্ডা কি হবে তাও নাকি ঠিক করে দিত প্রতিবেশী একটা রাষ্ট্র। অনেকেই একে বলতেন এক চরম নতজানু কূটনীতি, যেখানে স্বাধীন সার্বভৌম দেশের জন্য একটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আটকে ছিল অদৃশ্য এক সুতোয়। কিন্তু ঠিক এই জায়গাটাতেই এমন এক অবিশ্বাস্য মোড় এসেছে যা এশিয়ান ভূরাজনীতির চেনা ছকটাকে পুরো উলটপালট করে দিয়েছে। এই মুহূর্তে বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচার সংবর্ধনা দিয়ে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে, ঠিক তখনই ঢাকার একটি সিদ্ধান্ত দিল্লির সাউথ ব্লকে এক তীব্র আলোড়ন তৈরি করছে। কি সেই সিদ্ধান্ত? কেন হঠাৎ করে এই বছরের পর বছর ঝুলে থাকা একটি ফাইল মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে খুলে গেল? আমরা আজ এমন এক গোপন কূটনৈতিক খেলার ভিতরের সত্য উন্মোচন করব, যা সাধারণ কোনো সংবাদ মাধ্যমে আপনি সহজে দেখতে পাবেন না। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বেইজিংয়ের এই সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের আসল ছকটা আসলে কি, বহুল আলোচিত 24টি জে-10 যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তির ভিতরের আসল রহস্য কি লুকিয়ে আছে, ইনভেস্ট বাংলাদেশ সামিটের আড়ালে কিভাবে পাল্টে যাচ্ছে দেশের অর্থনীতির মানচিত্র, এবং চীনের সাথে হওয়া নতুন চুক্তি ও সমঝোতা স্মারকগুলোর মাধ্যমে শেষ পর্যন্ত বাংলাদেশ ঠিক কি পেল, তার প্রত্যেকটা পয়েন্ট নিয়েই আজকের ভিডিওতে আমরা অত্যন্ত নিখুঁত ও গভীর আলোচনা করব। পুরো ঘটনাটি বুঝতে এবং এই ভূরাজনৈতিক দাবার চালের শেষ দেখতে আমাদের সাথেই থাকুন। আর এ ধরনের গভীর বিশ্লেষণধর্মী ভিডিও নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটি প্লিজ দয়া করে সকলেই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন বিসমিল্লাহ বলে শুরু করি। বন্ধুরা, গল্পের শুরুটা কিন্তু বেইজিংয়ে নয়, এর পিছনে রয়েছে এক সুদূর প্রসারী কৌশল। দীর্ঘদিনের সেই চেনা ছকটা ভেঙে প্রথম ধাক্কাটা আসে যখন দিল্লির পক্ষ থেকে পর দুবার প্রথম সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। কূটনৈতিক মহলে ধরে নেওয়া হয়েছিল যে অতীতের ধারাবাহিকতা মেনে এবারও হয়তো প্রথম গন্তব্য সেটাই হবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই প্রস্তাবকে পাশে সরিয়ে রাখা হলো। বেছে নেওয়া হলো এমন এক পরাশক্তিকে যারা এই মুহূর্তে এশীয় অঞ্চলে দিল্লির সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। এই একটি মাত্র চাল পুরো আন্তর্জাতিক অঙ্গনে এক জোরালো বার্তা দিল। ঢাকা এখন আর কারো পিছনের দরজা দিয়ে বা ইশারায় চলবে না। কিন্তু প্রশ্নটা হলো, এই নাটকীয় পরিবর্তনের পেছনের আসল গেম প্ল্যানটা কি ছিল? এটা কি শুধুই একটা সাধারণ বিদেশ সফর, নাকি এর আড়ালে লুকিয়ে আছে কি এক বিশাল অর্থনৈতিক বা সামরিক সমীকরণ? প্রথমেই একটু আসেন তিস্তা নদীকে ঘিরে তৈরি হওয়া যে দীর্ঘদিনের দ্বন্দ্ব, বছরের পর বছর ধরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যে টানাপোড়েন চলছিল, তা এক ধাক্কায় যেন নতুন মোড় নিয়ে নিয়েছে। আলহামদুলিল্লাহ, যে প্রকল্পকে রুখে দেওয়ার জন্য পর্দার আড়ালে নানা ভূরাজনৈতিক ষড়যন্ত্রের গুঞ্জন ছিল, সেই তিস্তা মহাপরিকল্পনার ফাইল এক টেবিলের ওপর। আর সবচেয়ে বড় সত্য হলো, এই মেগা প্রজেক্টে বুক ফুলিয়ে বিপুল অর্থায়নে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে চীন। তিস্তা নদী আমাদের রক্ত, আমাদের অধিকার, আর সেখানে চীনের এই সরাসরি সম্পৃক্ততা দিল্লির বুকে এক মৃদু ভূমিকম্প তৈরি করছে। শুধু তিস্তা না, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল এবং মোংলায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চলের কাজ যেভাবে ডানা মেলতেছে, তাকে বিশেষজ্ঞরা বলছেন যে লাল ড্রোনের ইনভেস্টমেন্ট সুনামি আর কি। তবে আসল টুইস্ট কিন্তু এখানেও না, এর সমান্তরালে রয়েছে দেশের আকাশ সীমা সুরক্ষার এক যুগান্তকারী সামরিক কৌশল। এবার আলোচনা করা যাক সেই হাই ভোল্টেজ সামরিক চুক্তি নিয়ে, যা এই মুহূর্তে আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর আলোচনার কেন্দ্রে রয়েছে।
চীন থেকে আধুনিক 24টি জে-10 সিই মাল্টি রোল ফাইটার জেট আনার চুক্তিটি একেবারেই চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। এই ফাইটার জেটের নাম শোনার পর থেকেই প্রতিবেশী যে দেশ আছে আমাদের দাদাবাবুদের দেশ দিল্লির গণমাধ্যমগুলোতে যেন রাতের ঘুম উধাও হয়ে গেছে। টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে এনডিটিভি সবখানেই এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বাংলাদেশের আকাশে যদি এই 24টি আধুনিক যুদ্ধ বিমান উঠতে শুরু করে তবে এই অঞ্চলে সামরিক ভারসাম্যের আসলে কি হবে? এতদিন যারা চোখ রাঙানি আর ধমকানির নীতিতে বিশ্বাস করত তারা হঠাৎ করেই এক চরম নমনীয় অবস্থান নিতে বাধ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। একেই হয়তো বলে খাঁটি কূটনৈতিক আধিপত্য। যে দেশটা গত 2 বছর ধরে বাংলাদেশের জন্য ভিসা প্রক্রিয়া প্রায় বন্ধ করে রাখছে, এক ধরনের অনীহা প্রকাশ করছিল তারা, হুট করে এখন তারাই ঠিক এই চীন সফরের সময়ই সম্পূর্ণ নিজে থেকেই ঘোষণা দিয়ে দিয়েছে যে আগামী 28শে জুন থেকে আবারও ভিসার আবেদন নেওয়া শুরু হবে এবং 1 জুলাই থেকে ভিসা দেওয়া শুরু করবে তারা। আগে যেখানে ঢাকাকে অনুরোধ করতে হতো, আজ সেখানে দিল্লি নিজেই সম্পর্ক জোড়া লাগাতে মরিয়া হয়ে উঠছে, মাশাআল্লাহ। কিন্তু এই পরিবর্তনের পিছনে কি শুধু সামরিক ভয়, নাকি এর পিছনে রয়েছে আরো গভীর কোনো অর্থনৈতিক বাস্তবতা? আসল বাস্তবতা হলো কূটনীতি শুধু যুদ্ধ বিমান দিয়ে চলে না বন্ধুরা, এর জন্য প্রয়োজন অর্থনৈতিক ভিত্তি। আর সেই ইনভেস্টমেন্টের আসল সত্যটা লুকিয়ে আছে বেইজিংয়ের বুকে আয়োজিত হাই ভোল্টেজ কনফারেন্সে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের চীন সফরকে কেন্দ্র করে সেখানে ইনভেস্ট বাংলাদেশের একটা কনফারেন্স করা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন চীনের অন্তত 125টিরও বেশি শীর্ষস্থানীয় জায়ান্ট কোম্পানির প্রধান নির্বাহী ও নীতি নির্ধারকরা। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী সেখানে বিনিয়োগের এক অপার সম্ভাবনার চিত্র তুলে ধরেছেন। তবে এখানে একটি বড় প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে এবং দ্বন্দ্বেরও সৃষ্টি হয়েছে। কিছুদিন আগে আপনারা দেখছেন যখন দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার ছিল, মানে ডক্টর ইউনূসের শাসনামল, তখন অস্থায়ী সরকার ছিল, তখনও এই বিনিয়োগকারীদের আনার চেষ্টা করা কিন্তু হয়েছিল, কিন্তু বিদেশি প্রতিষ্ঠানগুলো তখন আশ্বস্ত হতে পারছিল না। এর মূল কারণ ছিল তাদের সংশয় ছিল যে অস্থায়ী সরকার চলে গিয়ে যখন নতুন রাজনৈতিক সরকার আসবে তখন তাদের বিলিয়ন ডলারের এই বিনিয়োগ সুরক্ষিত থাকবে তো, এই প্রশ্নটা তাদের মনে ছিল। কিন্তু আজ পরিস্থিতি পুরোটাই ভিন্ন। আজ ক্ষমতায় রয়েছে জনগণের সরাসরি ম্যান্ডেট নিয়ে আসা একটি পূর্ণ শক্তির রাজনৈতিক সরকার, যেটা বিএনপি সরকার। আর ঠিক এই সুযোগটাকেই কাজে লাগানো হয়েছে বন্ধুরা। কনফারেন্স শেষ হতেই শুরু হয়েছে আসল চমক। একের পর এক 1-to-1 হাই ভোল্টেজ মিটিংয়ের ঝড় উঠছে। প্রথমে বসছেন চীনের শীর্ষ অটোমোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান চেরি, আপনারা সকলেই জানেন। তার প্রেসিডেন্ট ইন টংওয়ে তিনি জানতে চাইলেন যে বাংলাদেশে আগামী দিনের অটোমোবাইল পলিসি নিয়ে তিনি আসলে জানতে চাইলেন। এরপর একে একে টেক্সটাইল খাতের কিংডম চুন এবং গ্লোবাল জায়ান্ট মেগা রিচ ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের পার্টনার কেভিন উয়ে সাথে চলমান ম্যারাথনের বৈঠক চলতেই থাকে একাধারে। একদিনও হয়তো বিলিয়ন ডলারের চেক টেবিলে আসবে না, কিন্তু বিদেশে ইনভেস্টমেন্ট অফিস চালু করার এই সাহসী উদ্যোগ এবং ব্যবসায়ীদের সাথে সরাসরি এই মুখোমুখি সংলাপকে বিশেষজ্ঞরা বলছেন একটি খাঁটি পলিটিক্যাল মাস্টার স্ট্রোক। এর মাধ্যমে আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস এবং আগামী কয়েক বছরের জন্য একটি ধারাবাহিক নীতি নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা বিদেশি বিনিয়োগদের সিংহদ্বার খুলে দিতে যাচ্ছে। বন্ধুরা, এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, এই মেগা সফর থেকে শেষ পর্যন্ত আসলে বাংলাদেশ কি পাইল? চীনের সাথে আসলে কি চুক্তি হইল? বেইজিংয়ের ঐতিহাসিক রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে মোটর শোভাযাত্রা সহকারে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর গেট হলে পৌঁছালেন তখন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং নিজে তাকে স্বাগত জানালেন। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয় তাকে। এই দুই শীর্ষ নেতার একান্ত বৈঠকের পর দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক 2টি চুক্তি এবং 13টি সমঝোতা স্মারক মোট 15টি ঐতিহাসিক দলিল সই হয়েছে।
এই চুক্তি ও সমঝোতা স্মারকগুলোর গভীর বিশ্লেষণ করলে দেখা যায় যে বাংলাদেশের মাধ্যমে তার অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল প্রযুক্তি, বাণিজ্য সুবিধা এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সুরক্ষার এক বিশাল গ্যারান্টি আদায় করে নিয়েছে বাংলাদেশ। মাশাআল্লাহ, এখানেই শেষ নয়। আজ রাতে রয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সেই বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক, যা সম্পর্কের গভীরতাকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, এই যে একের পর এক ধামাকা, এই যে নিজেদের নদী নিয়ে, নিজেদের প্রজেক্ট নিয়ে অন্য কারো প্রেসক্রিপশন ছাড়া স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সাহসী পদক্ষেপ, এটা কি তবে নতুন বাংলাদেশের আসল চেহারা? আমরা কি তবে চিরতরে পুতুল নাচের সেই চেনা সুতোটা কেটে বের হয়ে আসতে পেরেছি? নাকি এই বিশাল ভূরাজনৈতিক খেলায় সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো আন্তর্জাতিক চাপ বা নতুন কোনো ঝুঁকি? বাংলাদেশ ও চীনের এই ঐতিহাসিক কৌশলগত অক্ষ তৈরি হওয়া এবং দিল্লির এই আচম্বিক নমনীয়তা প্রমাণ করে যে বিশ্বমঞ্চে এখন এক নতুন বাংলাদেশের উদয় হয়েছে বন্ধুরা, যা আত্মবিশ্বাসী এবং সরাসরি কথা বলতে সক্ষম। আপনার কি মনে হয়, চীন ও বাংলাদেশের এই নতুন সমীকরণ কি আসলেই আমাদের পূর্ণ অর্থনৈতিক স্বাধীনতা এনে দিতে পারবে? নাকি পরাশক্তির এই দৈত্যের মাঝে ঢাকাকে ভবিষ্যতে আরও বড় কোনো ভূরাজনৈতিক সংকটের মুখোমুখি করে তুলবে? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে ভূরাজনীতির পরবর্তী কোনো চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে আমাদের আগামী ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেবা খায়ের।